যে মানুষ আমাদের কথা শুনছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, লড়তে হবে আমাদের। কমরেড বলছিলেন এসআইআর এর কথা, বিভিন্ন জায়গায় দেখলাম এসআইআর এর ক্যাম্পও হয়েছে, তৃণমূলেরও হয়েছে। এরকম মজার ঘটনা, আমাদের বাড়ির উল্টো দিকেই পার্টি অফিস, সেখানেও ক্যাম্প হয়েছে। একজন মহিলা এসেছেন, বয়স্ক মহিলা, লোকের বাড়িতে কাজ করেন, তো কাগজ টাগজ নিয়ে এসেছেন, সব কাগজ ফিল আপ হয়ে গেছে। সব ফিল আপ করার পর উনি বললেন যে আসলে আমি তৃণমূলের ওইখান থেকে অলরেডি কাগজ জমা দিয়ে দিয়েছি। বললাম তাহলে তুমি যখন ওখানে জমা দিয়ে দিয়েছো আবার এখানে আমাদের কাছে এসছো কেন? বলছে আসলে ওদের ভরসা নেই, তৃণমূল তো যদি চুরি টুরি করে দেয় কাগজ, তাই তোমাদের কাছে এসছি। আমরা জানি তোমরা ক্ষমতায় থাকো আর না থাকো, আমার কাগজটা চুরি হবে না। এই যে ভরসা, এই যে বিশ্বাস, বহুদিন তো আমরা ক্ষমতায় নেই, 11 সালের পর থেকে তো বহু বছর আমরা ক্ষমতার বাইরে রইলাম, তবু এই যে ভরসা, এই যে বিশ্বাস, এ কোনো টাকা হাতে গুঁজে দিয়ে কেনা যায় না। লাল ঝান্ডার যে ইতিহাসে কমরেড বলছিলেন না, 9 জন শহীদ হয়েছেন 21 সাল থেকে আজ অব্দি। ওই 9 জন মানুষ যারা শহীদ হলেন, তাদের রক্তে একটু একটু করে ওই ভরসা, ওই বিশ্বাস তৈরি হয়েছে। এত সহজে কেড়ে নেওয়া যাবে? যারা ভাবছেন ভয় দেখিয়ে আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দেবেন, আচ্ছা এই যে মানুষগুলো এসেছেন 11 সালের পর থেকে, তারা এই সিপিএম পার্টি করার তো কোনো কারণ ছিল না। আমাদের পার্টি করলে লক্ষ্মীর ভান্ডারও পাওয়া যাবে না, আমাদের পার্টি করলে 100 দিনের রোজের টাকাও পাওয়া যাবে না, আমাদের পার্টি করলে ওই যে ঘর আবাস যোজনার ঘর থেকেও নাম কেটে যাবে। কিন্তু এই সমস্ত কিছুর পরেও তারা তো লাল ঝান্ডাকে ভালোবাসেন, লাল ঝান্ডাকে আঁকড়ে ধরেন। কারণ যারা লাল ঝান্ডা রাজনীতি করে তারা সমস্ত কিছু করতে পারে, খুন হয়ে যেতে পারে, তাদের বাড়ি জ্বলে যেতে পারে, কিন্তু লাল ঝান্ডার সঙ্গে তারা গদ্দারি করেন না, লাল ঝান্ডার সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেন না। তাই আমরা বিশ্বাস করি এই বাংলার বুকে যদি নতুন ভোর আনতে হয়, তাহলে আমাদেরই সঙ্গে থাকতে হবে।